এবার কি সেনগুপ্ত পরিবারের সব কিছু আগের মতো ফিরিয়ে দেবে চারু? হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে এবং 11 জুলাই আর 12 জুলাই। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে চলেছি। দীপা কুন্তলাকে বলে রুডি ধরা পড়েছে আর সব সত্যি বলে দিয়েছে। এই কথা শুনে কুন্তলা ভয় পেয়ে যায় আর বলে, না, এ অসম্ভব। এরপর কুন্তলা বলে, রুডি নেই, রুডি এরকম কিছু করতেই পারে না, কিছুতেই না। দীপা শুনেই বলে, তাই তাহলে আমি ভুল বলিনি, আমি ভুল ছিলাম না, রুডি বেঁচে আছে কুন্তলা। এরপর কুন্তলা কিছু বলতে চায়, কিছু বলতে গেলে দীপা বলে, আপনি যা বলার বলে নিন কুন্তলা, একটা কথা মাথায় রাখবেন, পাপ কিন্তু কখনো চাপা থাকে না। আর আমি জানি একদিন এই সব শেষ হবে, আর আমি সেই দিনেরও অপেক্ষায় আছি। কুন্তলা, আমার জীবনে এরকম অনেক অন্ধকার ঘনিয়ে এসেছে, আর আমি ওই অন্ধকার থেকে আলোর রোশনাইও পেয়েছি। আমার আলোর রোশনাইও এসেছে। সব পাপের, সব অন্যায়ের বিচার হবে। আমি আপনাকে গুনে গুনে পরিশোধ দেব। আর এই দীপা সেনগুপ্ত আপনাদের একদিন দুজনকে পিষে মারবে। এই কথা শুনেই দীপা ওখান থেকে চলে যায়। এদিকে সূর্য মনে মনে দীপার কোথায় শুধু ভাবতে থাকে আর দীপার কিছু স্মৃতি মনে করতে থাকে। ঠিক তখনই দীপার জিনিসপত্রগুলো এবং ছবি সহ সব জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয় সোনা। আর এটা দেখতে পেয়ে সূর্য বলে, সোনা, তুই এটা কী করছিস? আর সোনা বলে, না বাবা, ওই মহিলার জিনিসপত্র আমি এখানে এই বাড়িতে থাকতে দেব না, ওই মহিলাকে আমি এখানে কিছুতেই ঢুকতে দেব না। এরপর সূর্য সোনাকে কিছু বলতে লাগে। অন্যদিকে কুন্তলা বাড়িতে চলে আসে এবং রুডিকে গিয়ে বলে, রুডি, তুমি দীপাকে ফোনে শাশুমা বলে ডেকেছিলে, তাই না? এবার আমরা ধরা পড়ে গেছি, আর সেটা সব শেষ করে দিলে তুমি। এরপর রুডি কিছু বাজে কথা বললে রুডির গালে থাপ্পড় মেরে দেয় কুন্তলা। এদিকে দীপা, কৃষ্ণ, রূপা সবাই চলে আসে, অনাথ আশ্রমে আসে লাবণ্যকে ফিরিয়ে নিয়ে যাবে বলে। কিন্তু দীপা অনেক রিকোয়েস্ট করে আশ্রমের ওই ম্যামের সাথে, মানে প্রধান ম্যামের সাথে, কিন্তু কিচ্ছু কথা বলে না, দীপাকে ওখান থেকে তাড়িয়ে দেয়। বলে দেয় যে এখানে লাবণ্য নামে কেউ নেই, আগে ছিল এখন আর নেই। আপনারা কেন এখানে বারবার আসেন আর বিরক্ত করে না? আমাদের প্রবলেম হয় না? আর এখানে যদিও আসে, সে আসবে উর্মি ম্যাম আমাদেরকে সব কিছু বলে গিয়েছিলেন, আপনারা এখানে আমাদের সাথে ডিস্টার্ব করবেন না, প্লিজ চলে যান এখান থেকে। এরপর দীপা ওখান থেকে বেরিয়ে আসে। এদিকে লাবণ্য জানলার ধারে তাকিয়ে থাকে আর বলতে লাগে, ভালো দিদি, তোমরা এসেছো। ভালো মা, তুমি আমাকে ভুলে যাওনি, তুমি আমাকে কিছুতেই ভুলে যেতে পারো না। এরপর লাবণ্য কাঁদতে থাকে। একটু পরে দীপা সেনগুপ্ত বাড়িতে যায় আর এরপর সোনা দীপাকে কিছু বললে দীপা বলে, আমি কিন্তু এবার তোমাকেও ছাড়বো না সোনা, তোমাকে আমি সাবধান করে দিচ্ছি, তুমি কিন্তু বেশি বার বেড়ে গেছো, এবার কিন্তু আমি আমার রুম নেব। এরপর সোনা ভয় পেয়ে যায় আর দীপার কথাগুলো মন দিয়ে শুনতে থাকে। কুন্তলা তো বসে বসে সব কিছু দেখছে।